তামিম ইকবাল বিসিবি নির্বাচনে অংশ নেবেন এমন ঘোষণা দেওয়ার পর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। উত্তপ্ত হয়ে ওঠে নির্বাচনের মাঠ। সরকার ও প্রধান একটি রাজনৈতিক দল তামিমের পক্ষে বিপক্ষে অবস্থান নেয়। শেষ পর্যন্ত নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সাবেক এই ক্রিকেটার। তামিম কি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন নাকি সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে? এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। ওল্ড ডিওএইচএস ক্লাবের মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তামিম ইকবালের। ভোটে জিততে প্রচারণাও শুরু করেছিলেন তামিম। তবে একই সাথে তিনি শঙ্কা প্রকাশ করেছিলেন সুষ্ঠু নির্বাচন নিয়ে। আমিনুল ইসলাম বুলবুলের দিকে ইঙ্গিত করে তামিমের অভিযোগ ছিল, একজনকে নির্বাচিত করতে সরকারের পক্ষ থেকে জোর চেষ্টা চালানো হচ্ছে। বুলবুল ভাইয়ের মুখে শুনেছি যে স্পোর্টস অ্যাডভাইজার যদি চান তাহলে উনি ইলেকশন করবেন। বর্তমান ক্রিকেটাররাও তামিমের পক্ষে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান। গত 25 তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে ক্যাম্পেইন চালান সৌম্য সরকার, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর মতো প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার, যেখানে প্রায় সবার পোস্টের লেখা একই ছিল। এর একদিন আগে 24 সেপ্টেম্বর তামিমের বিরুদ্ধে বিসিবিতে একটি চিঠি আসে। সেই চিঠিতে বলা হয়, তামিম ওল্ড ডিওএইচএস ক্লাবের কেউই নন, অথচ এই ক্লাবের কাউন্সিলর হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তার। এই চিঠিতে সাবেক ক্রিকেটার হালিম শাহর স্বাক্ষর ছিল। তবে তিনি দাবি করেছেন এ ধরনের কোনো চিঠিতে স্বাক্ষর করেননি এবং তা বিসিবিতেও পাঠাননি। তাহলে কে এই চিঠি পাঠালো সেটার হদিসও মেলেনি। তাই বিসিবি তামিমের বিরুদ্ধে আসা সেই ভুতুরে চিঠি আমলে নেয়নি। তামিম যে ক্লাবের কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচন করতে চেয়েছিলেন, সেই ওল্ড ডিওএইচএস ক্লাব সহ মোট 15টি ক্লাবের বিপক্ষে আগে থেকেই অনিয়মের অভিযোগ ছিল। সেটা এতদিন থেমে থাকলেও নির্বাচন ঘিরে তা সামনে নিয়ে আসা হয়। অভিযুক্ত ক্লাবগুলোর বিরুদ্ধে হাইকোর্টে রিট জারি করেন আরেক সভাপতি প্রার্থী ফারুক আহমেদ। মনোনয়ন প্রত্যাহারের নির্দিষ্ট তারিখের একদিন আগে জানানো হয়, হাইকোর্টের নির্দেশে এই ক্লাবগুলো নির্বাচনে অংশ নিতে পারবে না। ফলে তামিম ইকবালেরও নির্বাচনের বৈধ প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। এর পরদিনই নাম প্রত্যাহার করে নেন তিনি। তবে এর আগে 21 সেপ্টেম্বর প্রকাশ্যে আসে তামিম আমিনুল দ্বন্দ্বের বিষয়টি। তারা দুজন একে অপরের প্রতি অভিযোগ না তুললেও তামিমের অভিযোগ ছিল সরকারের পক্ষ থেকে নির্বাচনে হস্তক্ষেপ করা হচ্ছে, যার স্পষ্ট ইঙ্গিত ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে। বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দলের নেতাকে পাশে বসিয়ে বিস্তর অভিযোগ করেন তামিম। ওই নেতাও বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ নিয়ে করা তামিমের অভিযোগ অস্বীকার করেন আসিফ মাহমুদ। একটি রাজনৈতিক দল বিসিবি নির্বাচনকে ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ তোলেন ক্রীড়া উপদেষ্টা। দুই পক্ষের দ্বন্দ্ব তখনই প্রকাশ্যে আসে। হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন চলার ইয়া থাকে। আসিফ মাহমুদ উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর তার সঙ্গে তামিম ইকবালকে শুরু থেকে বেশ হাসি খুশি দেখা গেছে। তবে সময়ের সাথে দুজনের সম্পর্কের রূপ বদলেছে, যার শুরুটা হয় তামিম ইকবাল প্রধান একটি রাজনৈতিক দলের একাধিক সমাবেশে যোগ দিলে। সেই দলটাকে আবার প্রতিপক্ষ মনে করেন আসিফ মাহমুদ। সেখান থেকেই মূলত সবকিছুর সূত্রপাত, যার শেষটা হয়েছে তামিমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মাধ্যমে। মনোনয়ন প্রত্যাহার করে তামিমও তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন, কারণ সাবেক অধিনায়কের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি ওই রাজনৈতিক দলটির সিনিয়র 4 নেতার 4 ছেলেও বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের সবার হয়ে তামিম জানিয়েছেন, নির্বাচনের ফিক্সিং বন্ধ হচ্ছে না, মাঠের ফিক্সিং কিভাবে বন্ধ হবে? তামিম ইকবাল কাকে উদ্দেশ্য করে এমন কথা বলেছেন সেটা বুঝতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না।